সুনামগঞ্জ ছাত্রকে এক মাহফিলে আমাদের উস্তাদ শাইখুল হাদিস মুফতি ওলিউর রহমান সাহেব ওলিয়া কামেল, এই জামানায় যদি কোনো গুমনাম বুজুর্গ থাকে, মানে যারা মিডিয়ায় কেউ কোনোদিন চেহারাও দেখে নাই, কোনোদিন ক্যামেরায় কেউ ছবি তুলবে তার ওই সাহসও কেউ করার কথা না, আল্লাহর বান্দা এরকম বুজুর্গ পাকিস্তানের মুফতি, প্রখ্যাত মুফতি এবং অনেকের মতে মুফতি আজম যিনি ছিলেন, সেই আল্লামা কাশ্মীর রহমাতুল্লাহর শাগরেদ, মারিফুস সুনানের লেখক যিনি, তার সরাসরি শাগরেদ ছিলেন এবং এখনও সিলেটের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব এবং দারুসালাম মাদ্রাসার মুহতামিম গহরপুরি হুজুরকে হয়তো আপনারা চেনেন, নুরুদ্দিন গহরপুরি রহমাতুল্লাহ আলী হুজুরের জামাই। তা আমাকে কথা প্রসঙ্গে বললেন যে শোনো মাওলানা, তোমাকে একটা কথা স্মরণ করায় দিই, যেটা ছিল হাফিজি হুজুর রহমাতুল্লাহের কথা, সেটা তোমাকে স্মরণ করায় দিই। যেহেতু তুমি নির্বাচনে নেমেছো এবং ব্যক্তি স্বার্থে না, দিন আর আল্লাহর জন্যই নেমেছো, জাতির জন্যই নেমেছো, সুতরাং তোমাকে আমি মনে করছি এটা আমার দায়িত্ব, হাফিজি হুজুরের কথাটা আমি তোমাকে স্মরণ করায় দিব। কি কথা? এমন এক কথা, আমার দিলটা পুরো ঠান্ডা হয়ে গেছে কথাটা শোনার পরে। আমাকে বললেন, শোন, হাফিজি হুজুর বলতেন সে 80-র দশকে তওবার রাজনীতির নাম দিয়ে প্রথম যখন তিনি রাজনীতিতে নামলেন এবং যার হাত ধরে আলহামদুলিল্লাহ এই দেশে কওমি ধারার ওলামায়ে কেরাম আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। এর আগে 71-এর পর কি জুলুম হয়েছিল বহু কওমি মাদ্রাসার উপর, এটা আর কেউ না জানলেও কিশোরগঞ্জের মুসলমানদের ভালো জানা আছে। কিশোরগঞ্জের মুসলমানদের ভালো জানা আছে কি পরিমাণ ওলামাদেরকে এবং মাদ্রাসাগুলোকে কতভাবে কত জুলুম সাফার করতে হয়েছিল। তো সেই হাফিজি হুজুর রহমাতুল্লাহ যখন 80-র দশকে স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইঙ্গিত পেয়ে এবং তওবার রাজনীতি নাম দিয়ে তিনি যখন রাস্তায় নামলেন, এবং তওবার রাজনীতি নামে দিয়েছিলেন এই কারণে যে মানুষ এতকাল পাপীদেরকে, চোরদেরকে, বাটপাটদেরকে, দুর্নীতিবাজদেরকে, খুনিদেরকে, ধর্ষকদেরকে, মাদক কারবারিদেরকে, চোরাচালানকারীদেরকে, এমনকি যারা আল্লাহর আইনই মানে না, আল্লাহর বিধানই মানে না, আল্লাহর সংবিধানই মানে না, ওই লোকদেরকে ভোট দিয়ে তারা গুনাহ করেছে। আমি এবার বের হয়েছি তাদেরকে গুনাহ থেকে বাঁচাতে। কিভাবে? তারা যদি ভোটটা এবার ওই অযোগ্য থেকে যোগ্যরে দেয়, অন্তত পাস হোক না হোক, অন্তত তাদের আমলনামা গুনাহ থেকে তো বাঁচলো, অন্তত আমলনামায় পাপীর সহযোগী হওয়া থেকে তো বাঁচলো। এজন্য নাম দিয়ে দিয়েছিলেন তওবার রাজনীতি। তো হুজুর স্মরণ করায় দিলেন যে শোনো, হাফিজি হুজুর একটা কথা বলতেন যে আমি জিতলেও পাস, হারলেও পাস। যেহেতু আমি নেমেছি তওবার রাজনীতিতে, যেহেতু আমি নেমেছি জাতির ইমান হেফাজতের জন্য, এখানেও মুরব্বীরা কেউ যদি হাফিজি হুজুরকে দেখে থাকেন এবং ওই সময় সরাসরি তার আলোচনা শুনে থাকেন, আপনারাও এটা জানার কথা, তিনি প্রকাশ্যে ঘুরে ঘুরে পুরো বাংলাদেশে এটা প্রচার করতেন যে ওই তওবার রাজনীতির ডাক দিয়ে যে আমার লস বলতে কিছু নাই, ব্যর্থতা বলতে কিছু নাই, আমি জিতলেও পাস, আমি হারলেও পাস, আমার লস বলতে কিছু নেই। এই কথাটা যদি কেউ শোনে তার দিলের হালতটা কেমন বড় হবে। আসলেই তো যারা আল্লাহর জন্য নামে ওদের হারা বলতে কিছু নাই। হুসাইন কি হেরেছিলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি হেরে গিয়েছিলেন? তিনি কি ব্যর্থ হয়েছিলেন? কোন বাপের বেটা আছে যে বলবে ইমাম হুসাইন ফেল, ইমাম হুসাইন নাকাম, ইমাম হুসাইন ব্যর্থ? কেন? ইমাম হুসাইন নিজের জন্য নামেন নাই, নেমেছেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ নবীর আদর্শ রক্ষার জন্য, খেলাফতকে তার ধারায় প্রতিষ্ঠিত করার জন্য। তো যার কারণে জান দিয়েছেন, তাতে কি? জান দিয়েছেন তাতে কি? শাহাদাত মুমিনের আরো বড় বিজয়। কারণ যারা বেঁচে থাকে ওদের কলব অনেকের মরা থাকে, কিন্তু যারা শহীদ হয় আলহামদুলিল্লাহ তাদের শরীর যদিও দেখা যায় মরে যাচ্ছে, কিন্তু শহীদরা প্রতিটা মুমিনের দিলের মধ্যে আলহামদুলিল্লাহ জিন্দা থাকে। আজও হুসাইন মুমিনদের দিলে জিন্দা আছেন নাকি নাই? আজও উসমান হাদি কবরে শুয়ে আছে, থাক না। আরে বেঁচে থাকলে কি হতো? সর্বোচ্চ একটা এমপি হতো, সর্বোচ্চ একটা এমপি হতো। কত এমপি রাস্তাঘাটে ঘুরে, ওদের চেনে কয়জনে? কয়জন এমপিরে মানুষ চেনে সারা দেশে? কিন্তু চেয়েছিল একজন এমপি হতে, কিন্তু শহীদ যখন হয়েছে আলহামদুলিল্লাহ, এমপি না, আমার আল্লাহ তাকে হৃদয়ের বাদশা বানিয়ে দিয়েছে। না হলেই 10 থেকে 14 লাখ মানুষকে জানাজায় জমা করেন, আপনার জানাজায় আনেন, অন্য কারো বাদ দেন, আপনার জানাজায় 10 লাখ লোক আনার ব্যবস্থা করেন। দেখেন 100 কোটি টাকা দিয়েও অনেক সময় জোগাড় করা মুশকিল হবে, কারণ টাকা হলেই সব সময় এত অল্প সময়ে সবাই কানেক্ট করা যায় না, এনে একত্র করা যায় না। আলহামদুলিল্লাহ। তো শহীদরা মরে কিভাবে? শহীদরা তো মুমিনদের দিলে জিন্দা থাকে। সুতরাং ওই যে কথাটা বলছিলাম যে বুজুর্গদের জবানে আমার আল্লাহ এমন এমন বাক্য বের করে, এটা অনেক পেরেশানি থেকে আলহামদুলিল্লাহ দিলটা খুলে দেয়। তো এখন হাফেজ ইবনে হাজার আসকালানী জবাব কি দিলেন জানেন? আমি হলেও পারতাম না এই জবাব দিতে, পারতাম না, মাথায় আসতো না। এমনকি খ্রিস্টানরা হয়তো একটা ভুং 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 একটা বুঝ দিতাম, লাস্টে সে বলতো হুজুর কি বলে এগুলা। এমন কথা, কিছু কথা আছে এমন, বুঝলেন, যেই কথা আপনি শুই না চুপ হবেন, কিন্তু আপনার দিল ঠান্ডা হবে না। আপনি চুপ, মানে আপনার বলার কিছু নেই, আপনি ঠান্ডা মুখ বন্ধ করতে বাধ্য হবেন, কিন্তু অন্তর কবুল করবে না, ভেতরে ভেতরে এরকম এরকম থেকেই যাবে। এটা একটা ঝামেলা। ও তর্ক বিতর্ক হয় না,
এখন তো কমেছে, আগে তো প্রচুর তর্ক বিতর্ক হতো। আগে মানে সেই অনলাইন দুনিয়াতে আসার আগে একদম মাইক লাগায় মাহফিলের মতো করে গ্রুপ গ্রুপ তর্ক হতো। কিশোরগঞ্জে তর্ক হয় নাই? হয়েছে। নেত্রকোনায় তর্ক হয় নাই? ময়মনসিংহ নেত্রকোনায় আশপাশে বহু এলাকায় আলেমদের মধ্যে বিভিন্ন ফেরকার সাথে তর্ক হয়েছে। তর্কের একটা সমস্যা কি জানেন? সমস্যা হলো এখানে কেউ দিলটা থেকে কবুল করে না, ওই সামনে যে যারে হারাতে পারে আর কি, যে যারে হারাতে পারে কথার জোরে, মানে গায়ের জোরে যেমন কুস্তিতে হারানো যায়, কথার জোরে যে যারে কাজ করতে পারে ও চুপ হয়ে যায়, আর অনুসারীরাও চুপ হয়ে যায়। দিলের মধ্যে কিন্তু খুশখুশ করতেই থাকে যে আরেকবার চান্স পায়ালই, আরেকবার একটা সুযোগ পায়ালই, তোরে দেখায় দিব আমরাই যে সহি এটা প্রমাণ করে দিব, একটা ঝামেলা আছে। কিন্তু হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা জবাব দিলেন, এই জবাবের পর আর কোনো জবাবের দরকারই নেই, কোন জবাবের দরকার নেই। কিছু জবাব এমন হয়